বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা, আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় পশু কোরবানি। প্রথম দিনে অনেকটাই রাজধানীর বর্জ্য অপসারণ, 48 ঘন্টার মধ্যে পুরো পরিষ্কার করা হবে জানালেন দুই মেয়র। সব বিভাগীয় শহরও পরিচ্ছন্ন। চলতি বছর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হলেও চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। মজুদ থাকা ও লবণের দাম বেড়ে যাওয়ায় কারণ, বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলাম ধর্মের ক্ষতি করা হচ্ছে, গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বললেন প্রধানমন্ত্রী। নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান। এবং ঈদের আনন্দ নেই গাজীপুরে ফয়েল কারখানায় লাগা আগুনে স্বজনহারাদের। এখনো খুঁজে ফিরছেন দেহাবশেষ, চলছে উদ্ধার কাজও। প্রবাসের সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপন হল পবিত্র ঈদুল আজহা। মঙ্গলবার সকাল 8টা 5 রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত হয়। বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে এতে অংশ নেন ঢাকা দক্ষিণের মেয়র, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। বিস্তারিত তারেকুজ্জামান শিমুলের রিপোর্টে। বৃষ্টি স্নাত ঈদের সকাল। ভোর থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি ক্রমে রূপ নেয় অবিরাম বর্ষণে। তারপরও ঈদের প্রধান জামাতে অংশ নিতে উৎসাহের কমতি ছিল না মুসল্লিদের। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের অনেক আগেই তারা ঈদগাহে হাজির হতে থাকেন দলে দলে। ঘণ্টাব্যাপী কিরাত ও বয়ান শেষে সকাল ঠিক 8টায় নামাজ শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সামান্য পিছিয়ে জামাত দাঁড়ায় 8টা 5। গতবারের মতো এবারও নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। আর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও বিচারপতিগণ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। ছিল নারীদের জন্য আলাদা ব্যবস্থা। নামাজের পর খুতবা শেষে দেশ জাতির পাশাপাশি গোটা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া করছি যে সবাই যেন আজকের দিনের মতন আনন্দ উপভোগ সবসময় করতে পারে, এই দিনটার মতন দেশে যেন শান্তি বিরাজ করে এবং আমরা মুসলমান যদি সবাই যেন মিলামিশে চলতে পারি, হিন্দু মুসলমান সবাই মিলে চলতে পারি। সবার সাথে নামাজ পড়েছি, ভালো লাগছে। এখানে ঈদের নামাজ পড়ছি, খুব ভালো লাগতেছে। সবাইকে ঈদ মোবারক। এরপর ভেদাভেদ ভুলে কোলাকুলি আর ঈদ কুশল বিনিময়ে মাতেন মুসল্লিরা। প্রতি বছর ঈদের এই প্রধান জামাতে যে বিশাল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এবার তা সম্ভব হয়নি। তারপরও এই নামাজে যারা অংশগ্রহণ করতে পেরেছেন তারা নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করছেন। বৃষ্টিতে ভিজে আসলে একটু কষ্ট হলো, তারপর আমার ভালো লাগতেছে। একটু কষ্ট হয়েছে, বাট এটা যে প্রাপ্তিটা সেটা হচ্ছে সবচেয়ে বড়। অনেক আশা প্রত্যাশা ছিল যে জাতীয় ঈদগাহ নামাজ পড়বো, যেখানে মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়ছে, তার সাথে নামাজ পড়ে নিজে খুশি। আজকে সিকিউরিটিরা আমাদের অনেক সন্তুষ্ট, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। মুসল্লিদের নিরাপত্তায় ঈদগাহের আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে ছিল 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর মতো দেশের প্রতিটি বিভাগীয় শহরে যথাযথ মর্যাদা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে প্রতিটি ঈদগাহে ছিল মানুষের উপচে পড়া ভিড়। আমাদের ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হয়েছে সকাল 8:45 নগরীর জামিয়াতুল ফালাহ ঈদগাহ ময়দানে। কঠোর নিরাপত্তায় দেহতল্লাশির পর সবাইকে ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হয়। এখানে অন্তত 50,000 মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। মানুষের জন্য ঈদ যাতে আনন্দ বয়ে আনে, তার জন্য আমাদের যার যার যেখানে দায়িত্বে আমরা আছি সেই দায়িত্ব পালন করা উচিত। বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে সেটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং কামিয়াব করেন। দেশব্যাপী জঙ্গিবাদ নির্মূলের অঙ্গীকার নিয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন রংপুরের সাধারণ মানুষ। সকালে কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে এই জামাতে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। জাতির প্রতিটি মানুষের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ আনন্দের হোক,
সুখের হোক, এটা দোয়া করে চালা গেছে। ফেনীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শত বছরের ঐতিহ্য অনুযায়ী ঐতিহাসিক মিজান ময়দানে ঈদের প্রধান জামাত হয়। সকাল 8টায় শুরু হয় জামাতে 15,000-এর বেশি মুসল্লি অংশ নেন। সিলেটে অতিরিক্ত বৃষ্টির কারণে পূর্ব নির্ধারিত সময়ের আগে ঈদ জামাতগুলো শেষ হয়ে যায়। পরে নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন সবাই। পশুত্বকে আমরা যাতে নিবারণ করতে পারি, দূর করতে পারি, সেজন্য আমরা কুরবানির মাধ্যমে একটা অনুশীলন করতেছি। আমার বাচ্চার লাগি, আমার দেশের লাগে প্রার্থনা করছি যে আমরা সুখে শান্তিতে থাকতাম পারি এই দেশ। বরিশালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে প্রধান জামাতের পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে এবছর নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহেও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহার জামাত হয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ঈদুল আজহার নামাজ শেষে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি বাড়লেও এবার বাদ সেধেছে বৃষ্টি। তারপরও আছে বর্ষার কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা। নির্দিষ্ট স্থানে কোরবানি করতে না পারার কারণ হিসেবে উঠে এসেছে পর্যাপ্ত জায়গা আর প্রতিশ্রুত সরঞ্জামাদি না থাকা। কোরবানির ঈদের সকাল, ঈদের জামাত শেষ হতেই উচ্ছ্বাস আর আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে। সব ছাপিয়ে আনন্দ ছুঁয়ে গেছে শিশু কিশোরদের সবচেয়ে বেশি। আমি আমার আম্মু, আমার দাদার সাথে এইটা করছি। গ্রামে এবং দেশের মধ্যে আনন্দের মধ্যে অনেক পার্থক্য। কাটাকাটি শেষ, এখন আমরা ভাগাভাগি করতেছি। সিটি কর্পোরেশন ময়লা ফেলানোর জন্য ভ্যাগ দিচ্ছে, এটা ওরাই পরিষ্কার করতেছে, এটা আমাদের কোনো করতেছে না। তারপরেও পশু কোরবানির আনুষ্ঠানিকতায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্দিষ্ট করে দেওয়া স্থানগুলোতে অনেককেই দেখা গেছে পশু কোরবানি করতে। বৃষ্টির জন্য বেশ অসুবিধা হচ্ছে। এজন্য আমরা আমাদের প্রতিষ্ঠানে একটি হল রুম আছে, হল রুমেই কোরবানি দিচ্ছে সবাই। এদিকে বৃষ্টি আর তার কারণে তৈরি হওয়া জলাবদ্ধতার কারণে অনেকে আবার নিজ বাসা, রাস্তা বা উন্মুক্ত স্থানে পশু কোরবানি করেছেন। গতকালে যার যার গরু কর্তাক হয়ে গেছে গা, সকালবেলা আইসা নামাজের পরে ইনশাল্লাহ গরু জব হয়ে গেছে গা। আবার নির্দিষ্ট স্থান ফাঁকা রেখেও অনেক এলাকায় দেখা গেছে রাস্তা জুড়ে কোরবানি করতে। সিটি কর্পোরেশন যে ঘোষণা দিচ্ছে যেভাবে করার কথা, সকাল থেকে যে বৃষ্টি, এই বৃষ্টিতে মানুষ সঠিক জায়গায় নিতে পারেনি। তাদের ব্যবস্থাটা অতটা ভালো ছিল না। যদি একটু তেরপল দিয়ে করা হতো কিংবা যদি একটু বড় জায়গার মধ্যে তারা করতে পারতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। রাস্তা দোনো সাইডে প্রচুর পানি জমি রয়েছে, পানির জন্য গরু জবাই করতে পারতেছি না। অন্যদিকে বৃষ্টিতে যথাস্থানে আশানুরূপ পশু কোরবানি না হলেও বর্জ্য ব্যবস্থাপনার উপরে নজর রাখছেন জনপ্রতিনিধিরা। মাঠে ওই বৃষ্টির কারণে তারা আর ওইখানে কোরবানিটা দিতে পারছে না, কিন্তু যেগুলো আমরা রাস্তার মধ্যে কিছু জায়গায় করেছি ওইখানে তারা দিতে পারছে। আমরা একটু দ্রুত গতিতে এখন আরো একটু কাজের প্রভাবটা বেড়ে গেছে। কাউন্সিলর এবং আমাদের সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে সবাই অলরেডি আছে। ঈদুল আজহা উপলক্ষে 3 দিন মুসলমানরা পশু কোরবানি করে থাকেন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির প্রথম দিনে রাজধানী জুড়ে বর্জ্য অপসারণে কাজ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। কোরবানি শুরুর পর থেকে পাড়া মহল্লায় তৎপরতা শুরু করেন 2 সিটির অধীনে প্রায় 13,000 পরিচ্ছন্নতা কর্মী। মঙ্গলবার দুপুরে নিজ নিজ এলাকায় 2 নগরপিতা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করে 48 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দেন। বিস্তারিত তাফসির বাবু, সঙ্গে ছিলেন তোহা খান। প্রতি বছর কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে দুশ্চিন্তায় পড়েন নগরবাসী। তবে এবার শুরু থেকেই বর্জ্য অপসারণে বাড়তি তৎপরতা ছিল ঢাকার 2 সিটি কর্পোরেশনের। নগরের পাড়া মহল্লায় গিয়ে ভ্যান ও ট্রাকে করে আবর্জনা সরিয়ে ফেলে পরিচ্ছন্নতা কর্মীরা। মঙ্গলবার দুপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন ঢাকার 2 মেয়র। বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ হবে। ইজারাদারদের নিয়ে মিটিং করেছি, এলাকায় এলাকায় পলিব্যাগ দিয়েছি, এলাকায় এলাকায় মাইকিং করেছি, ব্লিচিং পাউডার দিয়েছি। সমস্ত কিছু করার পরে মানুষ জেনেছে এবং মানুষ উদ্যোগ নিচ্ছেন। পশুর হাটের বর্জ্য থেকে নিয়ে শুরু করে কুরবানির যে বর্জ্য রয়েছে সমস্ত বর্জ্য আশা করি আমরা ইনশাল্লাহ 48 ঘন্টার মধ্যে পরিষ্কার করব। সেই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বর্জ্য অপসারণে কাজ করেন নগরবাসী। রক্ত ও অন্যান্য বর্জ্য রাস্তা ও ফুটপাত থেকে ধুয়ে মুছে পরিষ্কার করেন তারা। সিটি কর্পোরেশনের লোকের সাথে সাথে নিয়ে গেছে এবং আমরাও পরিষ্কার করে দিচ্ছি। এটা ফিল্ডে আছি, ইনশাল্লাহ যতক্ষণ কাজ শেষ না হবে ততক্ষণ আমরা ফিল্ড থেকে সরছি না। তবে এরপরও নগরীর কোনো কোনো স্থানে ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। যদিও দিনভর কাজ শেষে রাতের বেলাতেও এসব আবর্জনা সরিয়ে ফেলতে তৎপরতা চালান সিটি কর্পোরেশনের কর্মীরা।
এমন পেলোডার আর ট্রায়ার ডোজারের মাধ্যমে কুরবানি বর্জ্য তোলা হচ্ছে ওপেন ট্রাক বা ডাম্প ট্রাকে। এগুলো অবশেষে নিয়ে যাওয়া হবে মাতোয়াইলের স্যানিটারি ল্যান্ডফিলে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দূষণমুক্ত রাখতে 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্যে দেশের 11টি সিটি কর্পোরেশন নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কারের কাজ করছে। প্রশাসনের পাশাপাশি নিজ উদ্যোগে বর্জ্য পরিষ্কার করছেন সাধারণ মানুষ। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোরবানির পরপরই চট্টগ্রামের 41টি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে প্রায় 2000 কর্মী। সিটি কর্পোরেশনের নির্ধারিত 370টি স্থানের বাইরেও বিভিন্ন স্থানে পশু কোরবানি করা হয়। ওয়াগান, পেলোডার, ড্রাম, ট্রাক ও পানির ভাউচার সহ 180টি গাড়ি দিয়ে বর্জ্য অপসারণ করা হয়। আমাদের শহরকে রাখবো দূষণমুক্ত, এই স্লোগানের মধ্য দিয়ে সিলেট সিটি কর্পোরেশনে ব্যক্তি উদ্যোগেই বর্জ্য পরিষ্কার করেছেন নগরবাসী। নগরীর 27টি ওয়ার্ডে স্থান নির্ধারিত থাকলেও অধিকাংশ কোরবানি দেওয়া হয় মানুষের বাসাবাড়ির সামনেই। তবে নিজ উদ্যোগে বর্জ্য পরিষ্কার করেন তারা। বাসায় কুরবানি দিয়েছি, যা রক্ত ছিল সব আমরা সাফ করে ফেলছি। যেহেতু সিটিটা আমাদের নিজেদের সিটি কর্পোরেশন, কাজে এই শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। এদিকে বিকেলের মধ্যেই বরিশাল শহর ও আশপাশের প্রায় শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরীর 30টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নগরবাসীও এ কাজে অংশ নেন। সাবিত সারওয়ার, সময় সংবাদ। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হলেও চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। চামড়া মজুদ থাকা ও লবণের দাম বেড়ে যাওয়াকেই কারণ বলছেন তারা। আর বৃষ্টিতে ভেজা চামড়া নির্দিষ্ট সময়ে লবণ মাখানো না হলে নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে লাভের আশায় বেশি দামে চামড়া কিনে বিপাকে পড়ছেন মৌসুমী ব্যবসায়ীরা। বছর জুড়ে পশুর চামড়া কিনলেও প্রায় 60% চামড়া কোরবানির ঈদে কিনে থাকেন এ খাতের ব্যবসায়ীরা। ঈদুল আজহা বড় একটি মৌসুম হওয়ায় মূল ব্যবসায়ীদের পাশাপাশি এ সময় চামড়া ব্যবসায় জড়িয়ে পড়েন বিভিন্ন শ্রেণীর মানুষ। আর কেউ যাতে লোকসানের শিকার না হন সেজন্য প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার বা ট্যানারি মালিকরা। তবে বিগত 4 বছরের মধ্যে চলতি বছর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে, কিন্তু চামড়া মজুদ থাকা ও লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া কিনতে অনেকটাই অনিৎসাহী ব্যবসায়ীরা। বৃষ্টি অনেক বড় বাধা, গরম অনেক বড় বাধা, লবণ 1400 টাকা আজকে পর্যন্ত। এটা শেষ কি হয় কিছুই বলা যাচ্ছে না। গত বছরের চামড়া এই স্টকে রয়ে গেছে, যার কারণে চামড়ার দাম ডাউন। এখানে মালের দাম বেশি, ওইখানে মালের দাম কম, এলাকা মাল কিনি না। এদিকে পাড়া মহল্লা থেকে প্রতি পিস চামড়া 1 থেকে 1,500 টাকায় কিনে লোকসানে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, মহল্লার মধ্যে সরকার নির্ধারিত দামে কেনা হলেও তাদের থেকে ব্যবসায়ীরা সেই দামে কিনছেন না। মাথা একটা ব্যাপার আছে, এই জন্য আমরা একটু দাম দিয়ে কেনার চেষ্টা করি। এভারেজে তো মনে করেন 1200, কোনটা 1000, কোনটা 1500, ওইভাবে কিনতেছি। মহল্লা অবস্থায় যে মালটা নিছি এই মালটা তো এই জায়গায় রেট পাইতাছি না। টানারির যেইভাবে রেট দিছে সেই রেটটা তো পাইতাছি না, তো রেট অন্যরকম বলতেছে ভাই। যদি লবণের দাম কম থাকতো মানুষ চামড়ার দামটা আরো বাড়তি থাকতো। 1700 টাকা পিস কিনে বলে যে 1200, 1300, 1500। ট্যানারিওয়ালারা বলতেছে সিন্ডিকেট করছে এরা। তবে এ খাত সংশ্লিষ্টরা বলছেন অধিক লাভের আশায় কিছুটা প্রতিযোগিতা করে চামড়া কিনে থাকে এসব মৌসুমী ব্যবসায়ী। এক্ষেত্রে পণ্যের গুণগত মান দেখে কেনার পরামর্শ তাদের। বর্তমান আলুওয়ালা, পটলওয়ালা যারা আছে, যারা নাকি বছরে হঠাৎ করে আসে চামড়া কিনতে, ওনারা তো এটা ফুড সম্বন্ধে কিছু জানে না ভাই। চামড়ার ব্যবসা এক্সপার্ট যারা, অভিজ্ঞতা যাদের আছে তারা করতে পারবে। গ্রামের চামড়া, শহরের চামড়া কত কিনা হবে, লবণ যার চামড়া কত কিনা হবে, সবই তো বলা হয়েছে। বৃষ্টিতে ভেজা এসব চামড়া নির্দিষ্ট সময়ে লবণ মাখানো না হলে চামড়ার বড় একটি অংশ নষ্টের আশঙ্কা সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। এবারও ঈদ আনন্দ আসেনি ভোলার মেঘনাপাড়ের জেলেপল্লীতে। ইলিশ ধরা পড়ায় সংসারের অভাব কিছুটা কমলেও সচ্ছলতা ফেরেনি পশু কোরবানি দেওয়ার মতো। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলাম ধর্মের ক্ষতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন। জঙ্গিবাদী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অভিভাবক সহ দেশের সব মানুষকে সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতা কর্মী, বিচারক, কূটনৈতিক সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ঈদুল আজহার সকালে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনের দুয়ার। তাই দিনমজুর, শ্রমজীবী, পেশাজীবী থেকে শুরু করে কূটনীতিক, বিচারপতি নির্বিশেষে সবাই গণভবনে হাজির হন প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানাতে। বেলা 10টা থেকে শুরু হয় শুভেচ্ছা বিনিময় পর্ব। সারিবদ্ধ হয়ে একে একে সবাই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে।
শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা ইসলাম ধর্ম সমর্থন করে না। যারা নিরীহ মানুষকে মারে তারা কখনো কোনো ধর্মে বিশ্বাস করতে পারে না, আর ইসলাম ধর্মে তো নাই। নিরীহ মানুষ হত্যা করা এটা তো মানবতা বিরোধী কাজ, আর এই নিরীহ মানুষকে হত্যা করে কেউ বেঁচে যেতে পারে না। সকলের কাছে আমার এই আহ্বান থাকবে, যার যার কর্মস্থলে প্রত্যেকেই যেন এ ব্যাপারে যথেষ্ট সচেতন থাকে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। সম্প্রতি গাজীপুরে ট্যাম্পাকো ফয়েল কারখানায় আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, কারখানায় দাহ্য পদার্থ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে শিল্প মালিকদের। যারাই যখন যে কোনো কারখানা তৈরি করবেন, শিল্প কলকারখানা করবেন, ফ্যাক্টরি করবেন, অবশ্যই সেখানে দাহ্য পদার্থ থাকে, তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। এবং এই বিষয়গুলি ইতিমধ্যে আমি শিল্পমন্ত্রীকে বলছি, সারা বাংলাদেশে এই ধরনের যেখানে যেখানে আছে সেগুলি লক্ষ্য করতে এবং যথাযথভাবে ব্যবস্থা নিতে, যাতে এই ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা যায়। এ সময় আসন্ন জাতিসংঘ সফর নিয়ে দেশবাসীর কাছে দোয়া চান শেখ হাসিনা। দোয়া চাই, কারণ জাতিসংঘ সম্মেলন শুরু হতে যাচ্ছে, আমি আগামীকালই বিদেশে যাচ্ছি। পরে বিচারপতি ও কূটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মঙ্গলবার সকালে বঙ্গভবনের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার মাধ্যমে সমাজে সহমর্মিতার সম্পর্ক গড়ে ওঠে। সবার সুস্বাস্থ্য কামনা করে রাষ্ট্রপতি দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন। সকল মুসলিম ভাই বোনদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কুরবানি আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয়। ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে গড়ে ওঠে পরস্পরের প্রতি সহমর্মিতা। ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়। সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কোনো ধর্মেই সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম। তাই ধর্মের অবজ্ঞা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। ঈদের দিনেও সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। রোগীর স্বজনরা ডাক্তার স্বল্পতার কথা বললেও চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে দাবি কর্তব্যরত চিকিৎসকদের। এদিকে টঙ্গী ট্যাম্পাকো কারখানায় দগ্ধদের স্বজনদের এবারের ঈদ হয়ে উঠেছে বিষাদময়। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। ঈদের দিন সকাল 9:30টায় ঢাকা মেডিকেলের দৃশ্য এটি। সারা দেশ যেখানে ঈদ উদযাপনে ব্যস্ত, সেখানে হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের চিকিৎসাপত্র দেখে ওষুধ দিচ্ছেন কর্তব্যরত নার্স ও ডাক্তাররা। খোঁজ নিচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীদের, আর এই কাজ আনন্দ নিয়েই করছেন বলে জানান তারা। এই যে অসুস্থ মানুষরা, এরাও তো এখানে বসে ঈদ পালন করছে, এদের সাথে থেকে আমার কাছে খুব বেটার ফিল করছে। আমরা চেষ্টা করছি রোগীদের যতটুকু সার্ভিস আমাদের পক্ষে সম্ভব দেওয়ার আমরা ততটুকুই দেওয়ার চেষ্টা করতেছি। ঈদের সময়ের দুর্ঘটনাগুলো আসলে বেশি ঘটে, দেখা যায় অসাবধানতাবশত গরুর হাট থেকে ইনজুরিগুলো আসে বা এমনিতেও রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগীগুলো আসে, তো ওগুলো ম্যানেজমেন্টের জন্য তো 24 ঘন্টায় খোলা থাকতে হয়। পরিবারের সব সদস্যদের একসঙ্গে নিয়ে ঈদ আনন্দ করা হচ্ছে না চিকিৎসাধীন রোগী ও স্বজনদের, তাই কিছুটা মন খারাপ তাদের। সবাই নিয়ে আমি আনন্দ করে ঈদ করবো, আর আজকে আবার হাসপাতালে ডাক্তারও নাই, যাওয়া নাই, দেখতেছে করতেছে চিকিৎসা অজ্ঞান অবস্থা আছে। বাবা কিডনি পেশেন্ট, মেডিকেলে ভর্তি করিয়েছি। আমরা নামাজ পড়েই এখানে খাবার নিয়ে আসছি বাবার জন্য। এদিকে টঙ্গীর টাম্পাকো কারখানায় দগ্ধ 5 জন এখনো ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। কারখানা পোড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দ আজ তাদের কাছে ফিকে হয়ে গেছে। ঈদ মনে হচ্ছে না, এমন একবারে খারাপ সময় যাচ্ছে। বাড়িতে আমি থাকতাম, তা এখানে তো এখন ঈদ কে করবে? ঈদের আমরা ফ্যামিলি সহ এখানে চলে আসি। ঈদের বন্ধে 3 দিনই রোস্টার অনুযায়ী হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। ঈদ আনন্দে মেতেছেন ক্রিকেটাররাও। নড়াইলে অধিনায়ক মাশরাফি ও মাগুরায় সাকিবের ঈদ উদযাপন।
গাজীপুরে চম্পাকো ফয়েল কারখানায় লাগা আগুনের চতুর্থ দিনেও পাওয়া যায়নি নিখোঁজদের দেহাবশেষ, তবে যথারীতি চলছে তাদের উদ্ধার কাজ। কারখানার সামনে স্বজনরা খুঁজে ফিরছেন প্রিয়জনদের। সবারই আশা যদি পাওয়া যায় হারানোর মানুষটির সন্ধান। প্রিয় মানুষটির কথা হয়তো আর শোনা হবে না, তাকানো হবে না চোখের দিকেও, কিন্তু প্রতীক্ষা যেন শেষ হতে চায় না। কারণ বেতন বোনাস নিয়ে বাড়ি ফেরার অপেক্ষারত শ্রমিকরা আর ঘরে ফেরেনি, ঘরে ফেরা হবে না কখনো। এখন আমার হাজবেন্ডকে আমি পাইনি। আমি আমার হাজবেন্ডকে চাই, জীবিত এবং মৃত যেটাই পাবে সেটা আমার কাছে আমার দিতে হবে আমার হাজবেন্ডকে। আমি আর কিছু চাই না। যেই মুহূর্তে মানুষ পাড়ি জমায় প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, ঠিক সেই মুহূর্তে অগ্নিকাণ্ডের এই ঘটনায় ম্লান হয়ে গেছে বহু পরিবারের ঈদ আনন্দ। আর আজ ঈদের এই দিনে উদ্ধার কর্মীদের উদ্ধার কাজে তৎপরতা যেন সান্ত্বনা দিচ্ছে স্বজনহারা সেই সব মানুষদের। আমার ভাইকে এখনো নিখোঁজ আছে, তার খোঁজের জন্যই মূলত আমরা এখানে রাত দিন এদের সাথে কাজ করে যাচ্ছি। যদি তার লাশটা পাই। 4 লাইনে 25 জন উদ্ধারকর্মী অন্যান্য দিনের মতো মঙ্গলবারও সকাল 9টা থেকে ধ্বংসস্তূপ সরাতে ব্যস্ত। বৃষ্টি আর থেমে থেমে বের হওয়া ধোঁয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজের স্বাভাবিক গতি। উৎসবকে ত্যাগ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী বাহিনী তারা আপ্রাণ চেষ্টা করতেছে এই উদ্ধার কাজ এবং অগ্নি নির্বাপন শেষ করার জন্য। 10 তারিখের অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত 33 জন নিহত হয়েছেন, আহত 10 আর নিখোঁজ রয়েছেন 34 জন। বিথি হক, সময় সংবাদ, গাজীপুর। দেশজুড়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়লেও উত্তরের জনপদ গাইবান্ধার দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিষাদের ছায়া। দফায় দফায় বন্যা আর নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত চরাঞ্চল ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাসকারী নারী শিশুদের ঈদ উৎসবের কোনো ছোঁয়া নেই। ওবায়দুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। চারিদিকে যখন ঈদের আনন্দ আর উৎসবের ছড়াছড়ি, তখন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংড়িয়া বাঁধের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঈদের দিন হলেও এই জনপদে নেই কোরমা পোলাও কিংবা মাংসের ঘ্রাণ। আজও গৃহিণীদের হাড়িতে রান্না হয়েছে শাকসবজি আর ডাল ভাত। পশু কোরবানি তো দূরের কথা, সন্তানদের জন্য নতুন জামা কাপড়ও জোটাতে পারেননি তারা। না থাকলে এখন বুদ্ধি আছে, যা জোটার ভাই তাই খামো, না পাই নাই। বাড়ি ঘরদর ভাঙছে, চরু পাখে বন্যা, এইভাবেই তো আমাদের জীবনযাপন করার লাগে। আমার অভাবী মানুষ, আমার ভাত নেই, পানি নেই, আমার 1 কেজি আলু 200 চাউল আনিতে আমি তাকেই করি খামো। বন্যা এলাকা, কোনো কর্ম নাই, ঈদের সময় বাচ্চা কাচ্চা কোনো জামা কাপড় দিতে পারি নেই, কামাই নেই। প্রায় 3 মাস যাবৎ কাজ নেই। আবার দফায় দফায় নদী ভাঙন আর বন্যা নিঃস্ব করেছে এই জনপদের মানুষকে, যার ফলে কোনো আনন্দ উৎসবের ছোঁয়া লাগেনি এই এলাকায়। নদী ভাঙিয়ে টাকা পয়সা কিছু নাই, কি ঈদ করবো আমরা? বাদ পড়ি থাকি, খাবার নাই, কিছু নাই। নদী জল ভাঙে, ভাঙে ক্যাঙ্গড়ি কি করবো? 6 মাস খাটি ঘুরিয়ে কিছু জায়গা নেই, আবার ভাঙে। বন্যা আসার পর থেকে এ পর্যন্ত কোনো লোকজনের কর্ম নাই, তাদের দিন যাপন খুব কষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন বা বিত্তশালীরা এগিয়ে আসলে আগামী দিনে হয়তো ঈদের মতো এই পার্বণগুলো আনন্দ উৎসবের মধ্যেই কাটিয়ে দিতে পারবেন তারা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। অন্য বছরের মতো এবারও ঈদ আনন্দ আসেনি ভোলার মেঘনা পাড়ের জেলেপল্লীগুলোতে। চলতি মৌসুমে ইলিশ ধরা পড়ায় সংসারের অভাব কিছুটা কমলেও পশু কোরবানি দেওয়ার মতো সচ্ছলতা ফিরে আসেনি। তাই বছরের অন্য দিনগুলোর মতো কেটেছে ঈদুল আজহার দিনটিও। এসব মানুষের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সদর উপজেলার কোরারহাট সংলগ্ন জেলেপল্লীর বাসিন্দা রাহিমা বেগম। এলাকার মানুষ যখন ঈদের নামাজ শেষে বাড়ি ফিরছেন, রাহেলার স্বামী মোহাম্মদ আলম তখনও মেঘনায় মাছ ধরছেন, আর শিশু সন্তানকে নিয়ে নদীর পাড়ে অপেক্ষার প্রহর গুনছেন রহিমা। স্বামী আলম মাছ ধরে ফিরলে তবেই পরিবারের খাবার জুটবে। রাহেলাদের মতো একই অবস্থা ওই পল্লীর অনেক পরিবারের। ঈদের সকালে অল্প সংখ্যক পরিবারে রুটি সেমাই করতে দেখা গেছে। পশু কোরবানি আর ছেলে মেয়েদের নতুন পোশাকের আবদার পূরণ করতে না পারলেও ইলিশ ধরা পড়ায় দুবেলা খেতে পারছে, এতেই সন্তুষ্ট অনেকেই। আমার স্বামী বাজার নদীর গেছে, ছেলে মেয়ে কাঁদতেছে, টিয়ার লেগিয়া দিতে পারি না, এই জন্য গাম পারাইছি। ঈদের দিন না কিছু বছর কিনতে পারিনি, মাইসে যদি দেয় খাইতে রূপ নাইলে না। নতুন জামা কাপড় কিনতে পারি নাই, পুরো জামা কাপড় দিয়ে ঈদ করতেছে। কোরবানিও দিতে পারি নাই, কামারি যাই করছি দেনা ফেনা রয়ে গেছি। ছোট ভাই বোন দিতে পারি না, 5টা টাকা দিয়ে দিব, সেই তৌফিক নাই।
ঈদ উপলক্ষে সরকারিভাবে দেয়া সাহায্য যথেষ্ট নয় বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। তাদের আরো কিছু সহযোগিতা হইলে হয়তো তারা একটু আনন্দ করতে পারতো, যেহেতু তারা অসহায় জেলে। জেলার 20 লাখ মানুষের মধ্যে 2 লক্ষাধিক মানুষ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, ভোলা। ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। প্রকৃতি অনুকূলে থাকায় আনন্দের জোয়ারে মেতেছে ভ্রমণ পিপাসুরা। আর পর্যটকদের সমুদ্র স্নান ও পর্যটন স্পটে নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার আসতে শুরু করেছেন শত শত পর্যটক। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি ও শৈবাল পয়েন্টে গা ভাসিয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন পর্যটকরা। ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে এসে অনেক আনন্দ বোধ করছি। পরিবার নিয়ে আসছি তো, এখানে আর নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো আছে। ঈদের প্রথম দিন পর্যটকের সংখ্যা কম হলেও আগামীকাল থেকে পর্যটকের ঢল নামবে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। আশা করছি এবার যারা টুরিস্ট আসবেন তারা কক্সবাজারকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। পর্যটকদের নিরাপদে সমুদ্র স্নান নিশ্চিত করতে সার্বক্ষণিক প্রশিক্ষিত লাইফগার্ড নিয়োজিত রয়েছে বলে জানালেন এই লাইফগার্ড কর্মী। সার্বিক চেষ্টা থাকবে সবসময় 3টা পয়েন্টের মধ্যে আমরা যাতে কোনো মানুষ যাতে ড্রাউনিং না হয়, এভাবে আমরা 100% ওনাদেরকে যাতে এখানটা আমরা সাপোর্ট দিতে পারি। আর টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানালেন পর্যটন স্পটে নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছি, যেখান থেকে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে। পাশাপাশি হোটেল মোটেল জোন এলাকাতে আমাদের মোবাইল টিম কাজ করছে। সৈকত শহরে হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে 4 শতাধিক। সবগুলো ঈদের ছুটিতে বুকড। সময় সংবাদ, কক্সবাজার। কোরবানির ঈদ উদযাপনে বেশিরভাগ মানুষই ঢাকা ছেড়ে গেছেন। যারা রাজধানীতে ঈদ উদযাপন করছেন তারা ফাঁকা ঢাকার সুযোগে ঘুরে বেরিয়েছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। রাজধানীর হাতিরঝিলের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে নানা বয়সীরা আসেন এখানে। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতেছিলেন তারা। তবে বাদ সাধে বৃষ্টি। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টির কারণে বিনোদন কেন্দ্রগুলোয় অন্যান্য বারের তুলনায় ভিড় কম ছিল। অনেক ভালো লাগছে, এখানে এসে অনেক কিছু দেখতে পেলাম, সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। যারা ঢাকার বসবাসকারী হাতিরঝিলে না আসলে আসলে ঈদটা তেমন একটা মনে হয় না। ফ্যামিলির সাথে একটু খোলামেলা হাওয়া বাতাস অনুভব করার জন্য বা অন্যরকম একটা ফিলিং। খুব ভালো লাগতেছে। সারাদিন আজকে খুব ভালো আনন্দ করলাম, সবার সাথে ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেল টাইমটা ঘুরতে আসলাম। এবার প্রবাসের খবর। উৎসবমুখর পরিবেশে ও সকল ভেদাভেদ ভুলে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে স্পেনবাসীরা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টা ও 9:30 দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় স্পেনের মাদ্রিদ শহরের ক্যাসিনো পার্কে। প্রায় 7,000 প্রবাসী বাংলাদেশি ঈদের জামাতে অংশগ্রহণ করেন। এছাড়া স্পেনের সবচেয়ে বড় মসজিদ ভেন্তাসে সকাল 9টায় হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। স্পেনের মালাগা, আলিকান্তে, মুর্সিয়া, সোভিলা, গ্রানাদা, কর্দোভা সহ অনেক শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বাসা থেকে কোরবানির মাংস সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করেছেন স্বল্প আয়ের মানুষ। ঈদের দিন দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন বাসার সামনে মাংস সংগ্রহ করতে আসা স্বল্প আয়ের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। মাংস পেয়ে অনেকে বাড়িতে ফিরে গেলেও কেউ কেউ সংগ্রহ করা মাংস নিয়ে আজিমপুর, খিলগাঁও, রামপুরা ও মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন স্থানে ছুটে বেড়ান বিক্রির উদ্দেশ্যে। এগুলো বিক্রি করে কিছু চাল ডালের ব্যবস্থা করা সম্ভব হবে বলে জানান তারা। অনেকে আবার কম দামে পাওয়ার আশায় কিনতে আসেন এই মাংসগুলো। আমার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার 5টা ছেলে, যতটুকু পাইতাম এতটুকু বিক্রি করতেছি। 200 টাকা কেজি, 250 টাকা কেজি ভালো ভালো না, 250 খারাপ না 200। কোরবানির মাংস তো খাওয়া দরকার আছে, ছেলে বউ পোলাপান যতটুকু আছে, সংসার আছে, এইসব মাংসগুলো আমি কিনে নিলাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের পূর্বাঞ্চলে গাড়ি বোমা হামলায় অন্তত 150 মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে 2 জন পুলিশ সদস্যও আছেন। তুরস্কের ভ্যানহাজ শহরে সরকারের প্রাদেশিক কার্যালয় ভবনের কাছে এই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। একে পার্টি সদস্যদের দাবি তাদের কার্যালয়কে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। পিকেকে এই হামলা চালিয়েছে বলে দাবি করছে তুরস্কের নিরাপত্তা বাহিনী, যদিও এখনো পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
ক্রিকেটারদের ঈদ উদযাপনের খবর। কদিন বাদেই আফগানিস্তান আর এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এর আগে ঈদের ছুটি কাটাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। সবাই গ্রামের বাড়িতে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করেছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জাতীয় দলের ক্রিকেটারদের ঈদ উদযাপনের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবার ঈদুল আজহা উদযাপন করেছেন নড়াইলে। বাবা গোলাম মর্তুজা, পুত্র সাহেল বিন মর্তুজা, কন্যা হুমায়রা, ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা সহ পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহা নামাজে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-20 অধিনায়ক মাশরাফি। নামাজ শেষে আত্মীয় স্বজন, বন্ধু ও এলাকাবাসীর সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন টাইগার অধিনায়ক। বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করেছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বগুড়ার মাটিডালিতে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন টেস্টে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। নামাজ শেষে ছোট বড় সবার সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক। এ সময় শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন সিরিজগুলোতে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। শুধু পরিবার না, এখানে আমাদের আত্মীয় স্বজন, এখানে আরো বড় গুরুজনরা আছেন, তো আমাদের সবার জন্য দোয়া রাখবেন। সামনে আমাদের অনেক খেলা আছে, তো ইনশাল্লাহ যেন আমরা ভালো মতো খেলতে পারি ইনশাল্লাহ। এদিকে মাগুরার নোমানী ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে গেল ঈদ দেশে উদযাপন করতে পারেননি সাকিব। তবে এবার ছুটি পেয়ে মাগুরা গেছেন এই অলরাউন্ডার। বাবা হবার পর এবারই প্রথম মেয়ে অব্রির সাথে ঈদ উদযাপন করেছেন সাকিব। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শহরের সবচেয়ে বড় ঈদের জামাতে নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। আশা করি ঈদ সবার অনেক আনন্দে এবং পরিবারের সাথে ভালোভাবে কাটবে। আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকুন। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সাতক্ষীরায় পরিবারের সঙ্গে ঈদ পালন করেছেন। কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে পরিবার পরিজন বন্ধুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুস্তাফিজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলে ডাক পেতে যাচ্ছেন 19 বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান হাসিব হামিদ। নিরাপত্তার শঙ্কায় বাংলাদেশ সফরে অধিনায়ক ইয়ন মর্গানের সঙ্গে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। মূলত হেলসের জায়গায় দলে ডাক পাচ্ছেন হামিদ। 2015 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়ার পর এই পর্যন্ত খেলা 18টি ম্যাচে 51.33 গড়ে হামিদ করেছেন 1386 রান, যার মধ্যে রয়েছে 4টি সেঞ্চুরি ও 9টি হাফ সেঞ্চুরি। তাছাড়া এবছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ছিলেন ইংল্যান্ডের যুব দলের স্কোয়াডে। তাই বাংলাদেশ সফরেই ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকবেন হামিদ। 16 সেপ্টেম্বর ঘোষণা করা হবে ইংলিশ দলের ওয়ানডে ও টেস্ট স্কোয়াড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা, আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় পশু কোরবানি। প্রথম দিনে অনেকটাই রাজধানীর বর্জ্য অপসারণ, 48 ঘন্টার মধ্যে পুরো পরিষ্কার করা হবে জানালেন 2 মেয়র। সব বিভাগীয় শহরও পরিচ্ছন্ন। চলতি বছর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হলেও চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। মজুদ থাকা ও লবণের দাম বেড়ে যাওয়াই কারণ, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলাম ধর্মের ক্ষতি করা হচ্ছে, গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বললেন প্রধানমন্ত্রী। নিজ নিজ অবস্থানে থেকে সচেতন থাকার আহ্বান। এবং ঈদের আনন্দ নেই গাজীপুরে ফয়েল কারখানায় লাগা আগুনের স্বজনহারাদের। এখনো খুঁজে ফিরছেন দেহাবশেষ, চলছে উদ্ধার কাজও। দর্শক, ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।